কিন্তু সে কোথাও একটুও জল দেখতে পেল না। এদিকে ওদিকে উড়ে বেড়ালো, কিন্তু কোথাও জলের কোনো নিশানাই পেল না। গরমের তাপে নদীর জল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, টিউবওয়েলেও পানি নেই। এরপর কাক বেচারা হতাশ হয়ে একটি বড় গাছের ডালে গিয়ে বসলো। সেখান থেকে কাকটি দেখতে পেল দূরে একটি বাগানে একটি মাটির কলসি রয়েছে। সেই কলসি দেখে কাক আনন্দিত হলো এবং ভাবলো, নিশ্চয়ই এই কলসিটার মধ্যে জল আছে, যাই গিয়ে দেখি একটু জল পেলে প্রাণটা বাঁচে। যেমনি ভাবা তেমনি কাজ। জল খাওয়ার আনন্দে কাকটি আত্মহারা হয়ে কাক কাক করতে করতে কলসিটির সামনে উড়ে গেল। সেখানে গিয়ে কাকটি কলসির উপর বসল। এবার সে ওখানে বসে কলসির ভিতরে তাকিয়ে দেখলো জল একেবারে কলসির নিচের তলায় রয়েছে। সেটি দেখে কাকের আনন্দটাই মাটি হয়ে গেল। সে কি গো, এ তো দেখছি জল একদম নিচে। কলসির ভিতরে গিয়ে আমার পক্ষে জল খাওয়া সম্ভব নয়। আমার যদি কলসির নিচটা ফুটো করি, তাহলে আমি জল পান করার আগে সব জল মাটিতে পড়ে যাবে। আর মাটি যে শুষ্ক হয়ে আছে, নিমেষেই সব জলটা শুষে দিবে। আমার আর কিছুই খাওয়া হবে না। তবে কাক ছাড়বার পাত্র নয়। ওখানে বসেই সে ভাবতে লাগলো, কি করলে কলসির ভেতর থেকে ওই জল খাওয়া যাবে। এমন কিছু করতে হবে যাতে কলসির ভেতরের জলটা উপরে উঠে আসে। এরপর এদিক ওদিক তাকিয়ে কাকের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে দেখলো তার আশেপাশে বাগানের মাটিতে অনেক ছোট্ট ছোট্ট নুড়ি কাকড় পড়ে রয়েছে। এরপর কাকড়গুলি দেখে কাকটি ভাবলো, কেন না আমি একটি একটি করে কাপড় নিয়ে কলসির ভেতরে ফেলি, তাহলে তো কলসির নিচের জল উপরে উঠে আসবে। তারপর বাগান থেকে এক একটি কাকড় নিয়ে কলসির ভেতরে সে ফেলতে লাগলো। একটা সময় পর কাক একটি করে কাকড় কলসির ভেতরে ফেলে আর পানি একটু করে উপরে উঠে আসে। এভাবে দেখতে দেখতে একটা সময় পর কলসির জল উপরে উঠে এলো। তা দেখে কাক বাবাজির তো আর আনন্দ ধরে না। এরপর কলসির কানায় বসে নিজের ঠোঁট দিয়ে কলসির সব জল খেয়ে তার তেষ্টা মেটালো। এভাবে পেট ভরে জল খেয়ে কাকটি মনের আনন্দে সেখান থেকে উড়ে গেল। তাহলে বন্ধুরা, এর থেকে আমরা এই প্রমাণ পাই, বুদ্ধি থাকলে উপায় হয়। জগতে কোনো কিছুই অসম্ভব নয়। তাই কোনো কাজে তোমরা যদি আটকে যাও, তাহলে হাল ছেড়ে দিবে না। বুদ্ধি খাটিয়ে